হাজারো পুরুষ কেন হাজারো নারীও যদি ধর্ষিত হয় আইন বাস্তবায়ন করতে পারবে না। যে পর্যন্ত ইসলামের আইন মানুষ গ্রহণ না করবে সে পর্যন্ত এই বলৎকার কেন, এই সমকামিতা বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, ব্যভিচার বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, কিচ্ছু বন্ধ হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলৎকারের শাস্তি বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটাও বলেন নাই, মুসনাদে আহমদ 2915 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত। কোন ব্যক্তি যদি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সমকামিতা করে, সেই গুনাহে গুণান্বিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাআনাল্লাহ, আল্লাহ তার উপরে লানত করেন, আল্লাহ তাকে লানত দেন, তাকে ধ্বংস করে দেন, তার উপরে লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 3 বার বললেন, লাআনাল্লাহি আমিলা আমালান, যে কওমি লূত, লূতের সেই সম্প্রদায়ের মতো যদি কোনো ব্যক্তি সমকামিতার মধ্যে নিমজ্জিত হয়, আল্লাহ তাকে লানত করুক, আল্লাহ তাকে লানত করুক, আল্লাহ তাআলা তাকে লানত করুক। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন ওই ব্যক্তির উপরে। অথচ জিনা করার যে শাস্তি, এই সমকামিতার সেম টু সেম শাস্তি। তবে একটা কথা বারবার নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যায় যে এই বাংলাদেশে কি নারীর অভাব হয়েছে যে পুরুষ কেন পুরুষের সাথে সঙ্গম করবে, তাও মাদ্রাসার মতো পবিত্র জায়গাগুলোতে, যেখানে ছাত্ররা বলাৎকার হচ্ছে, সেখানে ছাত্রীরা বলাৎকার হচ্ছে। ওই সকল মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে, ওই সকল স্কুলকে বন্ধ করে দিতে হবে যেখানে প্রাইভেট শিক্ষকের দ্বারা ছাত্রী নির্যাতিত হচ্ছে, ছাত্রী বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে। ওই সকল স্কুল, ওই সকল কলেজ, ওই সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে, নাহলে মুসলিম জাতির অপমান তাদের ঘাড়ের উপরে চেপে বসবে। এই সমকামিতা বন্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সিস্টেম এবং নিয়ম বাতলে দিয়েছেন। সহিহ মুসলিম এবং মিসকাতের হাদিস 31 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লম্বা একটি হাদিস যার সারাংশ সারমর্মটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন পুরুষ যেন একজন পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়, একজন পুরুষ যেন অন্য একজন পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়, একজন মহিলা যেন অন্য মহিলার লজ্জাস্থানের জন্য যেন না তাকায়, দুইজন পুরুষ একই খাতার নিচে, একই কম্বলের নিচে যেন না ঘুমায়, দুইজন মহিলা একই খাতার নিচে অথবা একই কম্বলের নিচে যেন না ঘুমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। কেন বলছেন জানেন? এই সমকামিতা বন্ধ করার জন্য। আপনার স্ত্রী কোনো এক মেয়ের সাথে ঘুমিয়েছে, ওই মেয়ের সৌন্দর্য যদি আপনার কাছে গল্প করে, ওই মেয়ের প্রতি আপনার ভালো লাগা কাজ করে যাবে। ছেলের সাথে ছেলের শরীর যেন ঘুমন্ত অবস্থায় না জাগে, না এই সমকামিতা, এই বলৎকারের মধ্যে পড়ে যাবে। আজকে তাই হচ্ছে। আজকে আমরা বুঝি না, বেসিক জ্ঞান আমাদের মধ্যে নাই। আমরা এক থাকাকে খুবই ভালোবাসে এবং আকর্ষণের মনে কাজ করতেছি। আপনি যদি আমাদের যে আহলে হাদিসের যে পত্রিকাগুলো আছে, মাসিক আত-তাহরিক, মাসিক ইখলাস বা মাসিক আল ইতিসাম, এগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণ সমকামিতা হচ্ছে, কি পরিমাণে ধর্ষণ হচ্ছে, কি পরিমাণে মানুষ এই হ্যারাসমেন্টের মধ্যে হচ্ছে, বুঝতে পারবেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝায় এবং তদ অনুযায়ী আমল করা